এই মাধ্যমের এই চারটি হিসাবে 2004 সাল থেকে কাজ করছি। বিগত এই বছরগুলিতে বিএসএফ এবং পুলিশ টর্চারের অনেক ঘটনার ফ্যাক্ট ফাইন্ডিং করেছি। এই ফ্যাক্ট ফাইন্ডিং করতে গিয়ে আমরা সাংঘাতিক বিপজ্জনক অবস্থায় আসি পড়ি আর কি। 2007 সালে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা হায়ার শেখ নামে এক ব্যক্তিকে বেলডাঙ্গা থানার ওসি সঞ্জীব সেন প্রচন্ড মারধর করে এবং তার পরিপ্রেক্ষিতে কাস্টোডিয়াল পেয়েছে। এই ঘটনাটায় ফ্যাক্ট ফাইন্ডিং করতে গিয়ে আমি সঞ্জীব সেনের দোকানগুলো করি। এটা 2000 সাল। অনুরূপভাবে শামসেরগঞ্জ থানা 2010, সেখানে একটি দুটো নাবালিকা, একজনের বয়স 7 আর একজনের বয়স 11, আর তার মা এবং তার মাকে মোট 4টে মহিলার উপরে যাচ্ছেতাইভাবে নির্যাতন হয় করেছি। সেই সঞ্জীব সেন সেইটাও ফ্যাক্ট ফাইন্ডিং করতে গিয়ে তার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলতে গিয়ে তার ঘটনাগুলো করি এবং তার পাশে কয়েকজন ক্রিমিনাল যারা ওই থানার ওসির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল, তাদেরকে দিয়ে আমাকে থ্রেট করা হয়, অশ্লীল ভাষায় গালি করা হয়। তারপরে হরিয়ারপাড়ায় আর একটা পারিবারিক ঘটনায় এক মহিলাকে গাড়ির মধ্যে কাস্টোডিতে যাচ্ছেতাই করার মাসুম তার চিকিৎসা করে সাংঘাতিক। এবং বিগত 10ই ডিসেম্বর সঞ্জীব সেনের একটা আর্থিক দণ্ড প্রায় 70,000 টাকা তাকে দিতে হয় ওই মহিলার উপরে নির্যাতন করার কারণে। পরবর্তী টাইমে সঞ্জীব সেন ওসি সে আমার বাড়ির জঙ্গি থানা পার্শ্ববর্তী একটা থানাতে আসে এবং একজন বাজে প্রকৃতির মেয়েকে হাত করে আমার বিরুদ্ধে একটা 376 মামলা মানে, যেটায় আমি ওই মহিলাদের কোনোদিন দেখিও নি। পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাই। আমি হাইকোর্টে অ্যান্টিসেমিটি বেলের জন্য প্রেয়ার করি। লোয়ার কোর্টেও প্রেয়ার করা হয়, কিন্তু সেখানে অদ্ভুতভাবে মামলাটাকে ডিলে করানো হয় এবং পরবর্তী প্রায় 3 মাস গড়ানোর পর রিজেক্ট করা হয়। এখন আমি মোটামুটি অবস্থায় আছি। একটা সাংঘাতিক রেপ চার্জ।